আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ঝটপট মুখরোচক একটি নাস্তা। আর এই নাস্তাটি আমি তৈরি করব বাঁধাকপি দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ কুচানো বাঁধাকপি নিয়েছি। আর এখন এই বাঁধাকপির ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। আর লবণটা দেওয়ার পরে এভাবে হাতের সাহায্যে আমি কিছুক্ষণ বাঁধাকপিটাকে মাখিয়ে নেব। আর এভাবে লবণ দিয়ে এভাবে মাখিয়ে নেওয়ার ফলে অতিরিক্ত যে পানিটা আছে এটা বেরিয়ে যাবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে আমি এটিকে একটা ঢাকনার সাহায্যে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গেছে আর বাঁধাকপিটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন এই বাঁধাকপিগুলো থেকে আমি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে এক্সট্রা যে পানি আছে সেগুলো বের করে নেব। আর পানি ঝরানো এই বাঁধাকপিগুলোকে আমি একটা আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো থেকে পানি ঝরিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে আমি এখানে কিছু মিহি করে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে গ্রেট করে রাখা দিয়ে দেব কিছু আদা কুচি। তারপর এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। তারপর আমি এখানে 1 টুকরো লেবুর রস নিয়ে সবগুলো রস এখানে দিয়ে দিব। সবগুলো উপকরণ এখানে দেওয়ার পরে এভাবে হাতের সাহায্যে আলতো করে এভাবে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন এগুলো একটু নরম হয়ে যাবে তখন এখানে আমি কোট করার জন্য দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। আর ময়দাটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে মাখিয়ে নিব। আর এগুলো মাখিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। আমাদের ডোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিতে হবে। তারপর একটু চেপে দিয়ে একটা কাটলেট কিংবা কাবাবের শেপ দিয়ে দিতে হবে। আর এটাকে রাখার জন্য আমি যে প্লেট নিয়েছি এই প্লেটের উপর সামান্য একটু ময়দা নিয়েছি যেন একটার সাথে একটা লেগে না যায়। সেমভাবে আমি আমার সবগুলো কাবাব কিংবা কাটলেট এটার একটা শেপ দিয়ে দিব। আপনারা কিন্তু খুব সহজেই এই কাবাবের রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন। সেমভাবে আমি আমার সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। এখন এগুলো শুধুমাত্র ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে। বাঁধাকপির এই কাটলেটগুলো ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সবগুলো বাঁধাকপির কাটলেট। আর এগুলো ভাজার সময় কিন্তু মাঝারি আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে কোনো প্রকার কাঁচা ভাব থাকবে না। আমার সবগুলো কাটলেট তেলের ভিতর দেওয়া হয়ে গেছে। এখন 1 মিনিট পর উপরের পাশটা যখন হয়ে যাবে তখন একটা কাঁটা চামচ কিংবা কাঠির সাহায্যে এভাবে উপরের পাটটা উল্টিয়ে দিব। আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। আরও 2-3 মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে এই কাটলেটগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাঁধাকপির সব নাস্তাগুলো একে একে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার মুচমুচে বাঁধাকপির কাবাব বা কাটলেট। অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে একেবারেই পছন্দ করেন না, তাদেরকে এভাবে বানিয়ে দিলে তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। সকালে কিংবা বিকালের নাস্তায় আপনারা কিন্তু খুব সহজেই এই নাস্তাটা বাসায় তৈরি করে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।